আসসালামু আলাইকুম। আমি রয়েছি ঢাকা প্রেস ক্লাবের সামনে। সাবেক স্থায়ী সরকার স্বরলিপি জমা দিতে দূর দূরান্ত থেকে চেয়ারম্যান মেম্বার যারা রয়েছেন তারা এসে জড়ো হয়েছেন এই প্রেস ক্লাবের সামনে। আমি যদি একটু বলি যে উপজেলা ভিত্তিক, পৌরসভা ভিত্তিক, সিটি কর্পোরেশন ভিত্তিক যে চেয়ারম্যান মেম্বারগুলো রয়েছেন তারা এই স্বরলিপি জমা দিতে যাবেন প্রধান উপদেষ্টার বাসভবনে। সেখানে যেতে গেলেই পুলিশের বাধামুখী হন তারা। আপনারা দেখছেন এখানে কিন্তু ধস্তাধস্তি চলছে। এখানে পুলিশ প্রশাসন ভাইদের কাছে একটি তথ্য এসেছেন, তারা কিন্তু অনেক বোঝানোর চেষ্টা করছেন যে আপনারা সবাই না গিয়ে আপনাদের দল থেকে 5 জন প্রতিনিধি হিসাবে যদি প্রধান উপদেষ্টার বাসভবনে যান তাহলে আপনারা যেতে পারবেন, তা না হলে এত লোক যেতে পারবেন না। সেটা নিয়েই কিন্তু এখানে কথা চলছে, ধস্তাধস্তি চলছে। আপনারা দেখতে থাকুন। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে অবশেষে তারা মানবে কিনা, তারা সেটা তাদের কথা বুঝবে কিনা, এটা একটু দেখানোর চেষ্টা করছি। আমি দেখলাম যে না, অবশেষে তারা সেই পুলিশের ব্যারিকেড ভেঙেই তারা বাসভবনের দিকে স্বরলিপি জমা দেওয়ার জন্য যাচ্ছেন। সেটা আপনারা আমার মোবাইলের ছবিতে অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে একটু কথা শেয়ার করতে চাই। এখানে যে হাইকোর্ট মাজারের সামনে যে গোলচক্করটি রয়েছে সেখানে গিয়েই কিন্তু এই এই যে পরিস্থিতি, যে ঘোলাটে ছিল সেটা কিন্তু স্বাভাবিক হয়ে আসেন, কারণ তাদের দল থেকে 5 জন প্রতিনিধি হিসাবে তারা প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার জন্য তারা কিন্তু রাজি হয়েছেন। সেটা অবশ্যই আপনারা আমার মোবাইলে দেখতে পাবেন। একটু সামনে গেলেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশেষে রাজি হলো। একটি কথা শেয়ার করতেই চাই, এখানে কিন্তু বিএনপির পতাকা উড়িয়েই কিন্তু তারা এই মিছিলটি কিংবা জনসভাটি করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই শান্ত হয়ে গেছে। ঘোলাটে যে জিনিসটা, ঘোলাটে যে ছিল জনসভাটা, সেটা একেবারেই পুলিশ সুন্দর মতো হ্যান্ডেল করেছে। তো আমি বেশি কথা বলবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে কমেন্টস করবেন, ফলো দিবেন। আর ভালো না লাগলে আসলে কিছু করার নাই। আপনারা আমার ছবিতে দেখতে পাচ্ছেন এখন ইনশাল্লাহ তারা দল থেকে 5 জন প্রতিনিধি হয়ে সেই বাসভবনে যাবেন বলেই জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।